ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের বিধিমালার বিভিন্ন অসঙ্গতি দূরীকরণের দাবি টোয়াবের। ট্যুর অপারেটর ও ট্যুর গাইড আইনের বিধিমালায় উল্লেখিত জামানত বাতিল ও বিভিন্ন অসঙ্গতি দূরীকরণ এবং পর্যটন শিল্পের বর্তমান অবস্থার উত্তরণে ট্যুর অপারেটর সেবার উপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ টোয়াব। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় সংগঠনটি। সংগঠনের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান বলেন, ট্যুর অপারেটরদের নিবন্ধন সংক্রান্ত নতুন গেজেটে কিছু নিয়ম ও শর্তাবলী উল্লেখ করা হয়েছে, যা মেনে চলা আমাদের জন্য অত্যন্ত কঠিন। গেজেটে উল্লেখিত বিধিনিষেধ ও নীতিমালা বাস্তবায়ন হলে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে। বিধিমালায় দেখা যায়, ট্যুর অপারেটর ও ট্যুর গাইড লাইসেন্স আবেদনের ক্ষেত্রে 50,000 টাকা, নিবন্ধন সনদ ফি 10 লক্ষ টাকা, ব্যাংক স্থিতির সার্টিফিকেট ও 3 লক্ষ টাকা জামানত প্রদান করতে হবে, যা ট্যুর অপারেটরদের জন্য সম্ভবপর নয়। এতে করে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে নতুন উদ্যোক্তারা নিরুৎসাহিত হবে। তিনি বিকাশমান পর্যটন শিল্পের স্বার্থে ট্যুর অপারেটরদের সেবার উপর মূসক আরোপ রহিত করার দাবিও জানান। কারণ ট্যুর অপারেটররা বিভিন্ন খাত থেকে পর্যটন উপাদান সংগ্রহ করে পর্যটকদের সুবিধা ও আরামদায়ক ভ্রমণ সৃষ্টি করে যে প্যাকেজ তৈরি করে, তার মধ্যেই মূসক অন্তর্ভুক্ত থাকে। এমনকি অন্যান্য পর্যটন সেবার ক্ষেত্রেও তা প্রযোজ্য। এখন যদি পর্যটন উপাদান সম্মিলিত প্যাকেজে আবার নতুন করে মূসক দাবি করা হয় কিংবা ট্যুর অপারেটর সেবার উপর 15% মূসক ধার্য হলে প্যাকেজ মূল্য তথা ট্রাভেল কস্ট বহুলাংশে বৃদ্ধি পাবে। তাতে করে গোটা পর্যটন শিল্প, বিশেষ করে অন্তর্গামী ও আভ্যন্তরীণ পর্যটন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু পর্যটন শিল্প একটি ব্যাপক ও অনেকগুলো সেক্টরের সাথে সম্পৃক্ত, বিদ্যমান মূসক সুবিধা প্রত্যাহার হলে অগ্রসরমান বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। সংবাদ সম্মেলনে টোয়াবের পক্ষ থেকে ট্যুর অপারেটর, ট্যুর গাইড লাইসেন্স ও নবায়ন ফি ও ব্যাংক স্থিতি কমানো ও জামানত বাতিল, বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে ইনবাউন্ড ট্যুরিজমকে রপ্তানি পণ্য স্বীকৃতি, বিভিন্ন সরঞ্জামাদি ইত্যাদিতে করমুক্ত রেয়াত সুবিধা প্রদান, ইনবাউন্ড ট্যুর অপারেটরদের ব্যাংকিং চ্যানেলে সংগৃহীত বৈদেশিক মুদ্রা রেমিটেন্সের টোটাল বিলের উপর 10% অগ্রিম এনআইটি কাটা বন্ধ করা ইত্যাদি দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টোয়াবের পরিচালক, উপদেষ্টা, সম্মানিত সদস্য ও টোয়াবের সচিব সহ প্রিন্ট, ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। পরে টোয়াবের সভাপতি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এম এ নোমান, ট্যুরিজম টিভি বাংলাদেশ।